ইসরায়েলের আগ্রাসনে বিপর্যস্ত গাজায় স্কুল যেতে শুরু করেছে সেখানকার ৩ লাখ শিশু। গত ২ বছর নজিরবিহীন ও নিরবিচ্ছিন্ন হামলার মুখে শিশুদের স্কুলে যাওয়া বন্ধ ছিল। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর সহযোগিতায় আবারও ক্লাসে যাওয়া শুরু করেছে শিশুরা। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ছাড়া এই শিক্ষা কার্যক্রম দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। ২ বছর ধরে ইসরায়েলি আগ্রাসনের মুখে বিপর্যস্ত গাজায় থমকে ছিল শিশুদের শৈশব, বন্ধ ছিল তাদের পড়াশোনা। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও কেউ কল্পনা করতে পারেনি আবার নতুন করে বই খাতা হাতে স্কুলের পথে ফিরবে গাজার শিশুরা। কিন্তু ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর অবশেষে সেই অসম্ভব স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA জানায়, গাজার প্রায় ৩ লাখ শিশু আবারও নিয়মিত ক্লাস শুরু করেছে। সংস্থাটি জানায়, প্রায় ১০,০০০ শিক্ষার্থী ক্লাস করছে সেই সব স্কুল ভবনে যেগুলো এখনও টিকে আছে বা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে স্কুলে আসতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমি ২ বছর ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং এখন আমরা ফিরে এসেছি। আমাদের এখন স্কুলের বই এবং কলমের প্রয়োজন। যুদ্ধের আগে আমরা খুশি ছিলাম। সকাল ৬টায় স্কুলে যেতাম, সকালের সমাবেশে দাঁড়িয়ে থাকতাম এবং আমাদের শিক্ষকরা সাহায্য করতেন, আমাদের সাথে খেলতেন। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধে ১৭,০০০-এর বেশি শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে ২৫,০০০-এর বেশি, মারা গেছেন ৭ শতাধিক শিক্ষক কর্মকর্তা। ১৭২টি সরকারি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে, আরও ১১৮টি আংশিক ক্ষতিগ্রস্ত। জাতিসংঘ পরিচালিত শতাধিক স্কুলেও হামলা চালানো হয়েছে। গাজার শিশুরা যারা ২ বছর ধরে যুদ্ধ এবং দুর্ভোগ সহ্য করেছে, তারা জীবন, মর্যাদা এবং শিক্ষার অধিকার রাখে। গাজার প্রায় ৩ লাখ শিক্ষার্থীকে অনলাইনে শিক্ষা দেওয়া হচ্ছে, যার সহায়তায় রয়েছেন প্রায় ৮,০০০ শিক্ষক। গাজার শিশুরা আবারও বই হাতে নিচ্ছে, শ্রেণীকক্ষে ফিরছে। এই দৃশ্য অত্যন্ত আবেগঘন। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ছাড়া এই শিক্ষা কার্যক্রম দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ যুদ্ধবিরতি এখনও নাজুক আর ইসরায়েলের অবরোধ অব্যাহত। শারমিন স্বপ্না, ৭১।